তো আজকের ফ্রিজের আপডেট দিচ্ছি, মানে হাস্যকর একটা ব্যাপার ঘটেছে। মানে কি বলবো, আমার তো হাসি পেয়েছে, তোমাদের হাসি পাবে কিনা আমি জানি না। পুরো বরফ হয়ে গেছে, যেমন ডিপে থাকলে বরফ হয় ঠিক তেমনি ডিপে থাকলে যেরকম বরফ হয় ওরকম হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, গোটা গরম মশলা, তেজপাতা আর মশলা। রাতে রাতে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং। আমার মর্নিংটা ভোর 4টায় শুরু হয়েছিল, কিন্তু আমি ঘুম থেকে আর উঠিনি, শুয়েই ছিলাম। দেখছি যে অন্ধকার অন্ধকার, বৃষ্টি পড়ছে পড়ছে এরকম। উঠতে উঠতে 5:30টায় উঠলাম, 5:30টায় উঠে বিছানায় শুয়েছিলাম। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, শোনা অফিস যাবে বৃষ্টির মধ্যেও, ধরো দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে। তাহলে দিনটা এখন এই 6:30 7টা থেকেই শুরু করলাম। ঘন কালো মেঘ, এরকম মেঘ আর দিকে বৃষ্টি টিপ টিপ করে এখন পড়ছে, কিন্তু একটু আগে পর্যন্ত ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তো চলো রান্নাঘরে যাই এবার। বসে গেছে আর কারেন্ট নেই, ভাত তো নামারও সময় হয়ে গেছে। আর এই দেখো পটল ভাজবো, শুধু ডাল আছে আর ডিমও আছে। তো চলো জিরের জলে দেখো, জিরের জল দিয়ে দিনটা স্টার্ট করি। সরি, জিরের জল না, ভুল হয়ে গেছে, মেথি মৌরি, ওটা দিয়ে দিনটা স্টার্ট করলাম। আর এই দেখো বাইরে কীরকম অন্ধকার অন্ধকার টাইপের, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আর আমার বাজারে যেতেই হবে বাধ্যতামূলক। তো চলো জলটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বাজারে যাচ্ছি, তোমাদের সাথে নিয়েই যাব। রেডি হয়ে গেছি, ছাতাও নিয়ে নিয়েছি, ব্যাগের ঝোলামোলা সব নিয়ে নিয়েছি। তো চলো বাজারে যাই। বাজারে কি কিছু পাবো আদৌ আমি জানি না, যদি কিছু পাই তবে আনবো। বাজারেও চলে এসেছি কথা বলতে বলতে, আর আসার সিনগুলো আর দেখাতে পারিনি, ওগুলো শ্যুট করতে পারিনি, বৃষ্টি তো ভালোই পড়ছিল। আর এখানে দেখো পুঁটি মাছ রয়েছে, অনেক রকম ছোট ছোট মাছও রয়েছে, কিন্তু ওগুলো কাটাই তো সমস্যা, অন্য সময় পাওয়া যায় না। দেখো এখন কি সুন্দর সুন্দর পুঁটি মাছ টাছ রয়েছে, আর পালং শাকও রয়েছে আজকে। পালং শাক আর নেবো না, দেখি এখানে কাতলা মাছের জন্য দেখতে আসলাম, দেখলাম না কাতলা মাছগুলো ভালোই আছে, কিন্তু আমি ছোটো মাছ নেবো। দেখো গঙ্গার মাছ, কি সুন্দর গলদা চিংড়িও ছিল, আর এখানে বুতুম মাছ রয়েছে, এগুলোকে আমরা ছোটো থেকে বুতুম মাছই বলি, বাবা বুতুম মাছ বলতো, আমরাও বুতুম মাছই বলি। তো এখান থেকে খানিকটা আমি মাছ নিয়ে নিয়েছি। আর দেখো জিওল মাছগুলো কি ফ্রেশ। তারপরে গেলাম পেঁয়াজ রসুন আনতে, কারণ আমি একটু নিয়েছি চিকেন, এই কাকার দোকান থেকে আমি পেঁয়াজ রসুন নিই। তো ওলের ডাঁটাগুলো খুব ফ্রেশ ছিল, তাই মাসির থেকে ওলের ডাঁটা নিলাম। আর কুমড়ো ঘরে রয়েছে বলে কুমড়োটা নিলাম না, কিন্তু কুমড়োটাও ভীষণ ফ্রেশ ছিল, প্রচুর ভালো ছিল কুমড়োটা। আর মাসিটা দেখো কিরকম ভিজছে, আর আমিও গুটি গুটি পায়ে এগিয়ে চলছি বাড়ির দিকে, আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি। সেরকম একটা নেই বৃষ্টি, এখনো ঝমঝম করে পড়ছে না, ভালোই পড়ছে। বাজারেও ভালোই ভিড় দেখলাম। আজকের বাজার হচ্ছে আলু, টমেটো, আর এনেছি একটু ওলের ডাঁটা। কি তোমরা কেউ খাও এগুলো? আমরা তো খাই বাড়িতে, বাপের বাড়িতে খেতাম, এই বাড়িতে খায় না, তবে সোনা খায়। এখন একটু রসুন, পেঁয়াজ, একটু ধনে পাতা, একটা পেঁপে পেলাম, পেঁপে, যে টমেটো, আর মাছ এনেছি। দেখো এটা চিকেন এনেছি, একটু মাছের তেল, বুতুম মাছ, আর এনেছি চিংড়ি। তো এই হলো আজকের আমার আজকের ফ্রিজের আপডেট দিচ্ছি, মানে হাস্যকর একটা ব্যাপার ঘটেছে। মানে কি বলবো, আমার তো হাসি পেয়েছে, তোমাদের হাসি পাবে কিনা আমি জানি না। কালকে রাতে ওই যে বললাম এএমসি ঠিক করে দিয়ে গেছে, তার মানে তো ফ্রিজ ঠিকই হয়ে গেছে, ওরকম একটা ব্যাপার এর আগেও তো হয়েছিল। এইবার আমি সকালবেলা ডাল বের করতে গিয়ে দেখি ডাল পুরো বরফ হয়ে গেছে, যেমন ডিপে থাকলে বরফ হয় ঠিক তেমনি ডিপে থাকলে যেরকম বরফ হয় ওরকম হয়ে গেছে। তারপরে ভাত রেখেছিলাম অল্প একটু বাটিতে, ভাতটাও দেখি পুরো বরফ, একদম ধরা যাচ্ছে না, যেমন ডিপ ফ্রিজে থাকে সেমনি। আবার দেখি কুমড়ো কাটা রয়েছে, ওটাও বরফ হয়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে দই রেখেছি, দইটা বরফ হয়নি। কাটা পেঁপে ছিল, সেটা বরফ হয়নি। ফ্রিজের সসের প্যাকেট সস ছিল, ওগুলো বরফ হয়নি। মানে আমার এত হাসি পাচ্ছে, মানে ফ্রিজটা নিয়ে এবার আর মন খারাপ লাগছে না, হাসি পাচ্ছে। যাই হোক, সোনা বললো যে 2 দিন দেখো, অনেকদিন প্রবলেম ছিল, হয়তো ঠিক হয়ে যাবে। তো ওই জন্যই সাহস করে মাছ, এই 2-3 পদের মাছ কিনে নিয়ে আসলাম, চিকেনও আজকেই খেয়ে নেবো। তো মাছগুলো নিয়ে এসেছি, ওইটা একটু চিন্তা হচ্ছে, কারণ একটা হাসির ব্যাপার না। তিতলি দেখো গরম ভাতে জল ঢেলে ও পান্তা ভাত করে দিতে বললো, ওইটা খাচ্ছে বৃষ্টির মধ্যে। আর আমি আজকে ভাতই খাচ্ছি, এই দেখো এগুলো। তো চলো আমরা এবার সকালের খাবারটা খেয়ে নিই। আমি ভাত খাই না, কিন্তু আজকে খাচ্ছি, একটু ইচ্ছা করছে। ঝটপট আলুগুলো কেটে নিই, আমি ওদিকে আবার ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো চলো, আজকের আলুটা একদম ভালো ছিল না,
তেলটা গরম হয়ে গেছে আর আমি আলুগুলো এবার ছেড়ে দিই। একদম আলুটা ভালো ছিল না, কেমন দাগ দাগ ছিল, আর বাধ্য হয়ে এই আলুগুলোই নিতে হলো, কারণ একদম ছোট না হয় একদম বড়। ওই ছোটো আলুগুলো কাটতে যা সমস্যা হয়, এই জন্য দেখো আজকে মাংসটাগুলো গোল গোল না, কেমন একটা লম্বা লম্বা টাইপের হয়ে গেছে। জন্য ভাত বসিয়ে দিয়েছি, আলুটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, দেখেছো লাল লাল হয়ে গেছে। কম আঁচে ভাজবো। চিকেনটা ধুয়ে রেখেছি, আর দেখো পেঁয়াজ রসুন সব ভিজিয়ে রেখেছি, এগুলো এখন ছাড়াবো। আর টমেটোটাও বের করে রাখলাম। আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো দেখো আজকে কিরকম বাজে ছিল, আলুটার জন্য লম্বা লম্বা হয়ে গেছে। এখানে দেখো ম্যারিনেশনের জন্য কিছু টুকটাক জিনিস রেখেছি। তেলটাও গরম হয়ে গেছে। আজকে আমি গরম মশলা ফোড়ন দিয়ে চিকেনটা করবো। গরম মশলার ফ্লেভার, কোনো মিট মশলা দেবো না। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর মশলা দিয়ে, নর্মাল মশলা। আর দেখো পেঁয়াজটা একটু ব্রাউন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেন এখানে কষতে দিয়ে দিয়েছি, আর আমার একটুখানি ফলের খিদে পেয়ে গেছে, তো নিয়ে নিচ্ছি একটু শসা, একটু পেঁপে। এটা হতে থাকুক, কারণ আমি একটু পেট পুজো করতে থাকি। এনে খেয়ে দেখ তো ঠিকঠাক আছে নাকি নুন ঝাল। আগে ঝোলটা খেয়ে দেখ, গরম খুব টেস্টি হয়েছে, পরে বোঝা যাবে। আমার চিকেন মোটামুটি কষানো হয়ে এসছে, তেল ছেড়ে গেছে, আর একটুখানি কষাবো, তাহলে হয়ে যাবে। এবার একটু ঝোল দিয়ে একটু হালকা পাতলা করবো চিকেনটা, ভাবছি। চিকেনে ঝোল দিয়ে দিয়েছি, একটু বললাম একটু পাতলা পাতলা রাখবো, ওই জন্য একটু বেশি করে জল দিয়েছি। আর একটু টেনে যাবে। চিকেনের হালকা পাতলা লাল লাল ঝোল আমার রেডি। লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। এরকম করে গরম মশলার ফ্লেভার দিয়ে না তোমরা চিকেন রান্না করে দেখো, দারুণ লাগে খেতে। আজকে এই বাটিটা নতুন বের করলাম, ওই জন্য আলাদা করে সোনার জন্য তুলে রাখলাম, আর আমাদের জন্য এইটুকু। সাদা বাটির মধ্যে মাংসের ঝোলের কালারটা যেন আরও ফুটে উঠেছে। তো এটাতে গরম করতেও সুবিধা হবে, মাইক্রোওভেন, এটা মাইক্রোওভেন প্রুফ, ওই জন্য এই বাটিটার মধ্যেই সোনার জন্য আলাদা রাখলাম। এখন দেখতে বেশি ভালো লাগছে, খেতে কেমন হবে আমি জানি না। করে চলে আসলাম। আজকে যা সারাদিন ধরে বৃষ্টিতে কিন্তু খিচুড়িই ভালো লাগে, কিন্তু খিচুড়ি কটা দিন খাওয়ার পরে আর ভালো লাগছে না, এই জন্য আজকে চিকেনের ঝোল ভাত করলাম। আর রাত্রে অন্য একটা কিছু করার ইচ্ছা আছে, কারণ তিতলিও অন্য কিছু দিয়ে খাবে না, আমিও খাবো না। আমার একটু পাতা বাটা আছে, দেখি ওটা দিয়ে খাই নাকি। তো চলো তিতলিকে এবার লাঞ্চ দিয়ে দিই, 2টো তো বেজে গেছে, আমার এখনও ঠিকমতো খিদে পাইনি, আমি আর একটু পরে খাবো। এই যে দেখো তিতলির খাবার আজকে চিকেনের ঝোলও না, আলু খায় না। কেন যে আলু খায় না, আমার আবার চিকেনের ঝোলে আলু ছাড়া আবার ঠিক রোচে না। তো চলো ওকে খেতে দিয়ে দিই। নে তোরা আলু ছাড়া মাংসের ঝোল ছাড়া দেখি, নে খেয়ে নে, খেয়ে নে। তো আমি রেডি হয়ে নিয়েছি, ভাবলাম এবার দোকানেই যাই। আর বিকেলের পর থেকে, মানে সন্ধ্যের একটু আগে থেকে বৃষ্টি টিষ্টি পড়ছে না, তাই ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব, যাই দোকানেই যাই। তো চলো যাই এখন দোকানে, বৃষ্টিটা অনেকটা তো কমেছেই, চলো যাওয়া যায়। আজকে পার্লারে এসে এক্সট্রা কাজ করলাম, কাস্টমার ছিল টুকটাক, যেহেতু বৃষ্টি গেছে সারাদিন, তো টুকটাক কাস্টমার ছেড়ে এই প্রোডাক্টগুলো বাছতে বসলাম, যে কোন কোন প্রোডাক্টগুলো আমার শেষ হয়ে গেছে, আনতে হবে, ওগুলোর একটা লিস্ট বানালাম। এই দেখো খাতা আর পেন নিয়ে আমি বসেছিলাম, মোটামুটি নোট ডাউন করা হয়ে গেছে অনেকটাই। এই দেখো নোট ডাউন করা হয়ে গেছে অনেক জিনিসপত্র। তো দেখি আবার কবে এসব অর্ডার দেবো, তার জন্য প্রিপারেশন তো নিতে হবে। সাদা সাদা নিমকি ভাজাগুলো আছে, হ্যাঁ এটা না সাদা নিমকি ভাজাগুলো, এগুলো তো লাল, এর থেকে একটা সাদা ছিল, আছে? হ্যাঁ 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 এটা হতো, টেস্ট করতে হবে আবার, না দেখো কেমন আছে, টেস্ট করতে দিল আবার আমাকে যেটু। ভালো ঠিক আছে, কত বলছে? একদম ভালো। আচ্ছা এটা 10 টাকা দেবো তাই তো? হুম আর চিয়ার দাও। আচ্ছা
দেখো চিয়া সিডস নিলাম, অনেকদিন চিয়া সিড শেষ হয়ে গেছে ওই জন্য নিলাম। একটু নিমকি ভাজা আর একটু পাঁপড় ভাজা, আজকে খুব ইচ্ছা করলো ওই জন্য ভাবলাম একটুখানি খাই এগুলো একটু। কচু পাতার বড়া করছি, কচু পাতার বড়া ভালোই লাগে খেতে। ব্যাটারটা এরকম শক্ত শক্ত করে মেখেছি আর এই যে বড়া। দেখো বাড়ি চলে এসেছি, এসে কিছু সবজি কাটাকাটি করলাম কালকে সকালের জন্য। এই যে মাইক্রো ওভেনে ভাত বসিয়ে দিয়েছি আর দেখলাই তো বড়া ভাজছি, বড়াগুলো ভাজতে দিয়েছি। আর এই যে গরম গরম বড়া আর এই দেখো ব্যাটারটা এইটুকু। তো আমাদের ডিনার শেষ হয়ে গেছে এখন। কচু পাতার বড়াটা ভালোই লাগলো, রাতে চিকেনটা আরও বেশি ভালো লেগেছিলো। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাইও, আর সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, গুড নাইট, টাটা।